রান্নাবাটির পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। গরমকালে মন প্রাণ জুড়িয়ে যাওয়ার জন্য আম পান্না, যেটা কিন্তু গরমকালে খেলে সত্যি অসাধারণ একটা ফিলিংস আসে। প্রথমেই নিয়ে নিয়েছি 3টে আম। এখানে 500 গ্রাম মতো আম রয়েছে, যেটা এইভাবে পুড়িয়ে নিতে হবে। লো টু মিডিয়াম ফ্লেমে ধীরে ধীরে আম 3টেকে পুড়িয়ে নিচ্ছি। সব দিক ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে পুড়িয়ে নিতে হবে, যাতে সব দিকটাই ভালোভাবে পুড়ে নরম হয়ে যায়। পোড়ানো হয়ে যাওয়ার পর এবার আমগুলোকে জলের মধ্যে দিয়ে দিতে হবে। এটা নর্মাল জল, নর্মাল টেম্পারেচারের জলে রেখে দিচ্ছি আমগুলোকে। এবার একটু জিরে ভেজে নেব শুকনো খোলায়, মানে খালি খোলায় জিরে ভেজে নিচ্ছি। এখানে আমি 3 টেবিল চামচ মতো জিরে নিয়ে নিয়েছি। জিরে ভাজা হয়ে গিয়েছে। এবার আমগুলোর খোসা ছাড়িয়ে নেব। যেমনভাবে আমরা পাকা আমের খোসা ছাড়িয়ে নিই, সেভাবেই ছাড়িয়ে নিচ্ছি। পুড়ে যাওয়ার কারণে নরম হয়ে গিয়েছে, তাই খুব সহজেই খোসাটা এভাবে ছাড়িয়ে নেওয়া যাবে। খোসাটা ছাড়িয়ে নিয়ে এবার আমগুলোর থেকে আমের যে পালসটা রয়েছে সেটা এভাবে বার করে নিতে হবে। আটির থেকে যতদূর সম্ভব বের করে নেওয়া যায়। এবার আটিটা ফেলে দিচ্ছি। এবার একটা মিক্সার জারের মধ্যে আমের পালসটা ঢেলে দিচ্ছি। পুরো পালসটা ঢেলে দিলাম। এবার এর মধ্যে একে একে সমস্ত কিছু মিশিয়ে নেব। প্রথমেই যেটা মেশাচ্ছি সেটা হচ্ছে চিনি। আমি 100 গ্রাম মতো চিনি নিয়ে নিলাম। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করতে পারেন। এবার নিয়ে নিচ্ছি পরিমাণ মতো বিট লবণ। বিট লবণের পরিবর্তে আপনারা এমনি সাধারণ নুনও ব্যবহার করতে পারেন, তাতেও কোনো সমস্যা নেই। এবার দেব হচ্ছে ভেজে রাখা জিরের গুঁড়োটা। জিরের গুঁড়োর পরিবর্তে চাইলে আপনারা দোকান থেকে যে জলজিরা কিনতে পাওয়া যায়, সেই জলজিরাও কিনে এনে দিতে পারেন, আবার এইভাবেও করতে পারেন, একেবারেই হোমমেড পদ্ধতিতে। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু জল, এতে ব্লেন্ডটা খুব সুন্দর হবে। এবার ঢাকনা চাপা দিয়ে ব্লেন্ড করে নেব পুরোটা। দেখুন পুরোটা ব্লেন্ড করে নিয়েছি, একদম মসৃণ একটা পেস্ট তৈরি হয়েছে। এবার এটা দিয়ে শরবত বানাবো। দ্বিতীয় পর্যায়ের যে কাজটা রয়েছে সেটা হচ্ছে 4টে গ্লাস নিয়ে নিয়েছি আমি এখানে। 4টে গ্লাসের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি আইস কিউব। এটা আপনারা যতটা পছন্দ করবেন তার উপরে নির্ভর করছে। আমি প্রত্যেকটা গ্লাসে 2 থেকে 3টে করে আইস কিউব দিয়ে নিচ্ছি। প্রথমে আইস কিউবগুলো দিয়ে দিচ্ছি। এবার পরিমাণ মতো আমের যে পিউরি বানিয়েছি সেটা দিয়ে দেব। প্রত্যেকটা গ্লাসে কমপক্ষে 3 থেকে 4 টেবিল চামচ মতো আমি এই পিউরিটা দিয়ে দিচ্ছি। চাইলে কিন্তু এই পিউরিটা আপনারা কোনো এয়ারটাইট বোতলে সংরক্ষণ করেও রাখতে পারেন। বাড়িতে অতিথি আসলে তাদেরকে দিতে পারেন, বা নিজেরাও খেতে পারেন, পরে বেশ ভালো লাগে খেতে। 4টে গ্লাসে সমান করে ভাগ করে নিয়েছি। এবার ঠান্ডা জল দিয়ে দেব। প্রথমে পুরো ভর্তি গ্লাস করে জল দিচ্ছি না, খানিকটা পরিমাণে জল দিচ্ছি। জল দিয়ে অল্প করে প্রথমে এটাকে ভালো করে মিশিয়ে নেব, যাতে পুরো জলের সাথে আমের পিউরিটা মিশে যায়। এভাবে সবকটা ভালো করে মিশিয়ে নেব। গরমকালে তো এটা যে কতটা সুস্বাদু সেটা আলাদা করে বলবার আর আমার প্রয়োজন নেই। কম বেশি প্রত্যেকেই আমরা এই শরবতটা গরমকালে একবার হলেও খেয়ে থাকি। আর বানানোও যে খুব কঠিন তা তো না, সেটা আপনারা দেখেই নিলেন। এইভাবে মিশিয়ে নিলাম। এবার চাইলে আরেকটু জল আপনারা অ্যাড করতেই পারেন, আর না চাইলে
যতটুকু ছিল সেটা দিয়েও কাজ চলে যেতে পারে। তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আশা করি আপনাদের ভালোই লাগবে। যদি ভালো লাগে তো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, সাথে রান্নাবাটির পাশে থাকবেন।